হ্যালো ভিউয়ার্স, সুবর্ণাস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি পাকা আম দিয়ে কিভাবে মালাই কেক তৈরি করা যায় সেটি দেখাবো। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই মালাই কেক তৈরি করার জন্য কেকের যা উপকরণ লাগে তা তো লাগবে, তার সাথে দুধ এবং পাকা আম লাগবে। আপনারা অবশ্যই মিষ্টি আমটি ব্যবহার করবেন, মিষ্টি আম ব্যবহার করলে স্বাদ ভালো আসবে। চলুন কথা না বাড়িয়ে কিভাবে মালাই কেক তৈরি করব সেটি আগে দেখি। সেজন্য আমি পাকা আম নিয়েছি দুটো। পাকা আমগুলো ভালোভাবে ধুয়ে এগুলোকে কাটতে হবে এভাবে চামচ দিয়ে এবং ছুরির সাহায্যে কেটে ছোট ছোট পিস করে আমি একটি বল নিয়েছি এবং এই পিউরি তৈরি করতে হবে। কিছু এ ধরনের কিউব করা আম পাশে সরিয়ে রাখবো যাতে পরবর্তীতে রেসিপি তৈরি করার কাজে লাগে এবং ডেকোরেশনের কাজে লাগে। আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি এভাবে পিউরি তৈরি করছি। আপনারা চাইলে ব্লেন্ডার দিয়ে পেস্ট তৈরি করে ফেলতে পারেন এবং আমি যদি আঁশ থাকে সেটি ছেঁকে নিতে পারেন, আর আঁশ না থাকলে ছেঁকে নেওয়ার দরকার নেই। দেখুন ভালোভাবে এই আমের কাঠটি তৈরি হয়ে গেছে। এখন আমি কেক তৈরি করব। কেক তৈরি করার জন্য আমি মেজারমেন্ট যে অনুযায়ী দেখাচ্ছি, যেমন আমি একটি কাপের মধ্যে 1/3 কাপ চিনি দিয়েছি। এরপর আমি দিয়েছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। ভালোভাবে একটি হ্যান্ড মিটারের সাহায্যে এভাবে মিশিয়ে নেব। ভালোভাবে এভাবে মিশানোর পরে আমি দুটো ডিম ইউজ করেছি। ডিমগুলো আমি একটু একটু করে দিচ্ছি কারণ মিশানোতে সুবিধা হবে। এভাবে ডিমটি ভালোভাবে মিশাতে হবে। এভাবে নাড়তে থাকবো অনবরত। দেখুন এরপর আমি অল্প আমের কাঠ দেব। আমি 2 টেবিল চামচ পরিমাণ আমের কাঠ দিয়েছি। আমের কাঠ বেশি দিলে কিন্তু কেকটি ভালো হবে না, ফুলবে না। যাতে মেজারমেন্ট ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরপর আমি 1 কাপ ময়দা দিয়েছি এবং বেকিং পাউডার দিচ্ছি 2 চা চামচ। এবং ময়দা আর বেকিং পাউডারগুলো চেলে দিচ্ছি। চেলে দেওয়ার ফলে যদি দলা পাকানো কোনো ময়দা থেকে থাকে তাহলে সেটি চালনির উপর থাকবে। এভাবে যদি চেলে দেন তাহলে ভালোভাবে সেটি মাখতে সুবিধা হবে। ভালোভাবে যদি মাখা না হয় তাহলে কেকটি ভালো মতন ফুলবে না। হ্যান্ড বিটার দিয়ে এভাবে ভালোভাবে নাড়তে হবে। এরপর আমি কিউব করে রাখা কিছু আম দিচ্ছি। আমগুলো দিয়েও ভালোভাবে মিশাতে হবে। আমগুলো মেশানোর পরে আমি যেভাবে একটি শেপ দেব সেই শেপ অনুযায়ী একটি কাঁচা ট্রে নিয়েছি। ট্রেতে আমি আগে থেকে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করার পরে আমি চুলোতে কেকটি বেক হতে দেবো।
চুলোতে কেকটি বেক হওয়ার জন্য প্রথমে আমি একটি ফ্রাই প্যানে স্ট্যান্ড বসিয়ে চুলোটি 7 মিনিট একটু গরম করতে দিয়েছি মিডিয়াম আঁচে। চুলোটি গরম হলে আমি যে কাঁচের ট্রেটি দেব সেটি এর মধ্যে দিয়েছি। দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে যদি কোনো ফাঁকা জায়গা থেকে থাকে সেটি নেটে দেবো একটি টিস্যু পেপার দিয়ে। 25 মিনিট আমি এভাবে বেক করব। 25 মিনিট পর টুথপিক দিয়ে দেখব যে কেকটি হয়েছে কিনা, তখন নামিয়ে নেব। এবং আমি মালাই তৈরি করার জন্য আমি নিয়েছি 1 লিটার দুধ। 1 লিটার দুধের সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি এবং ভালোভাবে মিক্সড করব এবং ঘন হওয়া পর্যন্ত এটি জাল দেব। দেখুন ঘন হয়ে এসছে। এই পর্যায়ে দুধটি আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে যেই আমের কাঠগুলো রেখেছি সেটি এর সাথে মিশাবো। ভালোভাবে মিশানোর পরে আমি দুধগুলো ঠান্ডা হতে দেবো। বেশি ভালো হয় ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিলে। এরপর যে কেকটি নামিয়েছি সেটি গরম থাকা অবস্থায় এভাবে কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে দেব। যেহেতু উপরে আমি মালাইটি ঢালবো, এই মালাইটি ঢোকার জন্য এভাবে ছিদ্র করে দেব। আপনারা মনে রাখবেন যে কেক গরম থাকতে হবে এবং মালাইটি ঠান্ডা থাকবে, তাহলে কেকের সাথে এই মালাইয়ের মিশ্রণটি ভালোভাবে মিশবে। দেখুন টেনে যাচ্ছে। যতক্ষণ টেনে যাবে ততক্ষণই উপর থেকে অল্প অল্প করে আমি মালাই ঢালতে থাকবো এবং উপরে ডেকোরেশনের জন্য আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আমি কাজু বাদাম এবং পেস্তা বাদাম দিচ্ছি। আমি সাথে কয়েকটি কিশমিশ দিচ্ছি এবং আমাদের যে আমের ছোট ছোট টুকরো ছিল সেগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। এই অবস্থাতে আমরা নর্মালভাবে এটি খেতে পারি, অথবা যদি ফ্রিজে রেখে ঠান্ডা খেতে চাই সেটিও খেতে অনেক সুস্বাদু লাগবে। আমি একটি প্লেটে রেখে এটি আপনাদেরকে দেখাবো। প্লেটে তুলে নিয়ে আমি উপর থেকে যেই ম্যাঙ্গো মালাই রয়েছে দুধের সাথে সেটি উপর থেকে ঢেলে দিচ্ছি। দেখুন এটি আপনি অতিথি আপ্যায়নে এবং বিকাল এবং সকালের খাবার হিসাবে এবং বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। এতক্ষণ ধরে এই চ্যানেলটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা নিত্য নতুন রেসিপি দেখতে চান অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।